আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ইভেন অনেক বেশি ভালো আছি। অনেক ঘোরাফেরা, অনেক মজা, অনেক কিছু হয়েছে যার কারণে অনেক বেশি ভালো আছি। তোমাদের ঈদ কিভাবে কেটেছে অবশ্যই জানাবা। আমার তো এবারের ঈদ একদম ভিন্ন রকম কেটেছে, কারণ ঈদে তো মানে সাধারণত এভাবে কোথাও যাওয়া হয় না, দূরে বা বাইরের দিকে। কারণ প্রতিবার তো ঈদ করা হয় আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, ওটার মজা আলাদা, আবার এটার মজা আলাদা। আমি এতদিন পরে আমার এই ভিডিওটা শেয়ার করতেছি, তোমরা কেউ কিছু বলিও না আমাকে, কারণ আমি এত পরিমাণে আলসেমি বললে চলবে না, কারণ এতদিন ঘোরাফেরা, কাজে কর্মে বাইরে যাওয়া, তারপর আমার বাসায় দাওয়াত করা, এগুলা গুছানো সব কিছু মিলিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা আমার এডিট করতেও ইচ্ছা করছিল না। তারপরে এই যে কি বলে, ভিডিওটা কোত্থেকে কি শুরু করব, কোথায় আমি কীরকম ভিডিও করছি কিছুই আমি বুঝতেছি না। যাই হোক, তারপর আমরা ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম মাসকাট, আলসুরে গেছিলাম। আলসুর জায়গাগুলোর নাম আমি প্রথম শুনতেছি, তো একটু মিস্টেক হইতে পারে, এটাতে ভুল ধরিও না তোমরা, কারণ প্রথম নাম শুনছি একদম মানে অন্যরকম। তারপর ওয়াদিতে গেছিলাম, এটা ছিল আলসুর বিচ। ওমানে যারা আছে তারা চিনবে। এই জায়গাটা এত পরিমাণে সুন্দর ছিল, আমার তো ওখান থেকে আসতেই মন চাইল। ওখানে যদি আশেপাশে ঘর বাড়ি করার অপশান থাকতো আমি মনে হয় ওখানেই থেকে যাইতাম। যে পরিমাণে রোদ ছিল আমি তো তাকাতেই পারছিলাম না, আবার যে পরিমাণে রোদ সে পরিমাণে বাতাস, এত আরাম বাতাস ছিল। রোদের জন্য আশেপাশে অনেক জায়গা ঘোরা ছিল, বাট রোদের জন্য পারছিলাম না। মনে হয় এই এরিয়াটার আশেপাশে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, আমাদের যাওয়া হয় নাই। এরপরেও আমরা যতটুকু সম্ভব ততটুকু ঘুরে দেখার চেষ্টা করেছি। আল্লাহর পৃথিবীটা এত বেশি সুন্দর, আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবীটা, যদি চার দেয়ালের মাঝখান থেকে বের না হও তাহলে তোমরা বুঝতেই পারবে না। যাদের সামর্থ্য আছে, আমি বলবো তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো, তোমার আমি হাজব্যান্ডদেরকে বলছি, তোমাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই তোমার ওয়াইফকে নিয়ে বের হও। তোমাদের রিলেশনটাও অনেক মজবুত হবে, মন দিল ভালো থাকবে, সংসারের প্রতি আলাদা একটা এনার্জি আসবে। আমার মতে অনেকেই বলতে পারে যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে আর ঘোরাফেরা করা সম্ভব হয় না, এগুলা মানায় না, সংসার করো, সংসার। আশেপাশে অনেকেই জ্ঞান দিবে সংসার নামক একটা জেলখানায়, মানে সংসারটাই জেলখানা, সংসার নামটাই একটা জেলখানা, বাকি সব কিছুই না। হ্যাঁ, তো সবাই এত জ্ঞান দেয়, এটা আসলে তোমাদের সুখ ওরা দেখতে পারে না। তোমরা যে আনন্দ করবা, ঘুরবা ফিরবা, ট্যুর দিচ্ছ দেশ বিদেশ, এগুলো তারা দেখতে পারে না বলে শুধু সংসার নামও একটা জেলখানার নামের কথা বলে। আমার মতে তুমি যদি সংসারটাকে গুছিয়ে নিতে পারো, তোমরা সংসারের মধ্যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ ভালো থাকো, সুখে থাকো, ওইটার নাম হচ্ছে সংসার। সংসার মানে এইটা না যে তোমরা 3 বেলা রান্না করবে আর 3 বেলা খাবে, 3 বেলা ঘুমাবে, হাজব্যান্ড আসবে খাবে দাবে, শুধু এইটার নাম সংসার না। সংসার মানে অনেক কিছু, কিন্তু আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারা সংসার বলতে আমাদেরকে এটাই বোঝায়, তুমি রান্না করো, খাও দাও, বাসায় থাকো, বাচ্চা পালো, এটার নাম হচ্ছে সংসার। তাও এইটার বোঝা কাকে দিবে জানেন? শুধুমাত্র বউকে। হাজব্যান্ডকে কেউ কখনো প্যারা দেয় না সংসার নামের কথা বলে, শুধু প্যারাটা দিবে বউকে। তো হাজব্যান্ডকে সাপোর্টিভ বেশি হইতে হয়। হাজব্যান্ড যদি ভালো থাকে, হাজব্যান্ড যদি সাপোর্ট করে তার বউকে, তাহলে সংসার নামক, তো আমরা যেটা করতেছি এটা তো সংসারই, তাই না? আমরা যে ঘুরতেছি ফিরতেছি, সব জায়গায় যাচ্ছি, এখানেও খাচ্ছি, রান্না বান্না হচ্ছে, বাচ্চা পালতেছি, সব কিছু, এটার নাম সংসার। ওইটার নাম সংসার না, শুধু রাখবো, খাবো, ঘুমাবো, এটার নাম সংসার না। এখন অনেকেই আবার বলতে পারে তুমি তো শুধু ভিডিওই করো, তুমি তো এটা কখন সংসার করো? আমি সংসার করতেছি ভাই রে ভাই। এই যে এখন যে আমি এই ভয়েস ওভারটা করতেছি, তোমরা আমার ভয়েসের মধ্যে আমার বাচ্চার আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছ। আমার বাচ্চা হু হা ফুট করতেছে মুখে। তো এই যে এখন আওয়াজ করতেছে, কাশি দিচ্ছে। তো আমি তো পাশাপাশি বাচ্চাও সামলাচ্ছি, আবার এদিকে ভয়েস ওভার করতেছি, ভিডিও এডিট করতেছি, রান্না বান্না করতেছি, ঘর গোছাচ্ছি, হাজব্যান্ড আসলে ভাত দিচ্ছি, নাস্তা দিচ্ছি, আবার মাঝে মাঝে হাজব্যান্ডের ফ্রেন্ড
আর ফ্রেন্ডের বউ বাচ্চা ওরা সবাই আসলে ওদেরকে আপ্যায়ন করতেছি, রান্না বান্না অনেক কিছু করতেছি। তো এটা হচ্ছে সংসার, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবো, ঘুরবো ফিরবো, বাচ্চা কাচ্চা ওদেরকে করবো, এটার নাম হচ্ছে সংসার। আবার এখন বলতে পারে অনেক প্রবাসী আছে, আমি প্রবাসীদেরকে বলবো যাদের সামর্থ্য আছে তোমরা বিদেশ না করলেও পারো, তোমাদের যদি অনেক টাকা পয়সা থাকে দেশে সেটেল হতে পারো, আর যদি বেশি টাকা পয়সা থাকে বাইরে সেটেল হতে পারো। আমার বাচ্চা কেমন যে করতেছে, বাইরে তোমরা সেটেল হইতে পারো বউ বাচ্চা নিয়ে, সামর্থ্য থাকলে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যাবা। তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে ওইটার মজাই আলাদা। এখন তুমি বাইরে থাকবা, তোমার ওয়াইফ থাকবে দেশে, তোমার ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে একা একা থাকবে, এটার নাম কখনো সংসার হইতে পারে না। এখন ঘুরতে ঘুরতে অনেক কথা তোমাদেরকে বলে ফেলেছি, পার্ক দেখা শেষ, আলসুর বিচ দেখা শেষ, আশেপাশে জায়গা দেখা শেষ। এখন আমরা চলে গিয়েছিলাম অ্যাভিনিউজ মলে, মাস্কাট অ্যাভিনিউজ মল সবাই চিনবে ওমানে যারা আছে। তো সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে, রাতে চলে গিয়েছিলাম মলে শপিং করার জন্য, বাবুর জন্য কিছু নিব, আমার জন্য কিছু নিব, এই জন্য। অ্যাভিনিউজ মলটা কিন্তু অনেক বড় ছিল আর ওখানে অফারও চলতেছিল। হ্যাঁ, কিছু কিছু মলে অনেক বেশি হাই প্রাইস ছিল, আবার কয়েকটা মলে অফার দিয়েছিল ভালো ভালো, ওখান থেকে কিছু নিয়েছিলাম। তারপরে আমরা ওখানে একটু কফি শপে খেতে চলে গিয়েছিলাম, অনেক খিদে লাগছিল। ঘোরাফেরা করে তো আমার বাবু এতটা বেশি খুশি হয়েছিল আমার মতো, সে তো অনেক জ্বালাই এখানে যদি একা একা থাকি, কিন্তু যখন বাইরে যাই তখনও কম জ্বালাই, আশেপাশে পরিবেশটাও অনেক বেশি এনজয় করে। আর সামনে খাবার টাবার রাখলে ওগুলা ধরতে চাই করতে চাই, বাট খাইতে পারে না, হ্যাঁ ধরতে চাই আর কি। ওর বাবার সাথে এই যে দেখেন অনেক হ্যাপি, ছবি তুলতেছিল, সামনে খাবার ছিল ধরতে যাচ্ছে, এই আর কি। ওর বাবা বাসায় থাকুক আর বাইরে থাকুক, ওর বাবা হলেই ওর জন্য যথেষ্ট, আমি তো কিছুই না। আর এটাতে আমি অনেক বেশি থাকি, রিল্যাক্সে থাকি। ও আমার হাজব্যান্ড থাকলে আমার বাবুকে ওই সামলাই, বাইরে গেলেও ঘরে থাকলেও। তো এখানে আমরা ফটো ক্লিক করতেছিলাম, ছবি ভিডিও করতেছিলাম আর কি। এখানে আসার পর আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, যে ইউরোপিয়ান রাশিয়ান ফরেনার যারা আছে আর কি, ওরা এত বেশি হাম্বল পারসন, আল্লাহ কি বলবো তোমাদেরকে। আমার বাবুকে দেখে নিজে থেকে এসে কথা বলতেছিল, আমাদের সাথে নিজে থেকে এসে কথা বলছিল। আজকেও সেম, আমরা যতবারই বের হই ফরেনার যদি দেখে আমার বাবুকে বা আমাকে, মানে কথা বলে, আমরা যদি ছবি উঠাই, ছবি ওঠাতে আমাদের প্রবলেম হয়, আমাদেরকে এসে ছবি তুলে দিবে। এই যে আজকেও সেম, বাবুকে দেখে নিজে থেকে ওদের বাচ্চা এসে কথা বলতেছিল, এই আর কি। তারপর এদিকে দুষ্টুমি করতেছিলাম, মেনিউ আমার বাবুকে দিছিলাম, যে বলতেছি হ্যাঁ আজকে আমার মেয়ে যেটা অর্ডার করবে ওইটাই আমরা খাবো, দুষ্টুমি করতেছিলাম আর কি ওইটা নিয়ে। ও অনেক খুশি, সামনে এখন থেকে ও মোবাইল টোবাইল চিনে ফেলছে। আর বড় হলে কি হবে জানি না, আমরা তো সবাইকে লেকচার দিতেই জানি, মোবাইল ছাড়া বাচ্চা কাচ্চাদেরকে করতে পারো না, আসলে কিন্তু এটা অভ্যাস হয়ে যায়, কারণ যুগটাই এমন চলতেছে। তো এখন খাওয়া দাওয়া করার পরে আমাদের প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আশেপাশে আর একটু ঘুরে দেখতেছিলাম। তার মধ্যে ওইখান থেকে আমি ওর জন্য একটা ট্রলি কিনে ফেলছি, কারণ ট্রলিটা অবশ্যই আমার লাগতো, আগে পরে তো নিতাম, তো আজকেই নিয়ে ফেলছি। ওখানে অফার চলতেছিল, অফারের মধ্যে নিয়ে নিছি। প্রথমে তো কোলে কোলে নিয়ে ঘুরতেছিল ওর বাবার থেকেও কষ্ট হচ্ছিল, আমারও কষ্ট হচ্ছিল। আমার কষ্ট কম হয়েছে কারণ আমি কম নিছি, ওকে একটু একটু নিছিলাম, ওর বাবা বেশি রাখছে। এই যে এখন ট্রলিটা নিছি, এখন ট্রলি পেয়ে ও কত সুন্দর নাচি আসতেছে, হাসি আসতেছে, দেখো তোমরাই দেখো, পা দোলাই নাচতেছে এখন দেখো। তারপর ট্রলি নিয়ে আমাদের ঘোরাফেরা শেষ, এখন চলে যাব শপিং। এই যে কয়েকটা টি শার্ট কিনলাম আমার হাজব্যান্ডের জন্য, এগুলো আমিই পরতেছি এখন ঘরে। তো এই আমার ছোটোখাটো একটা ব্লগ বলতে পারো, মিনি ব্লগ, এই আমার ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর বকবকানি শোনার জন্য ধন্যবাদ।